পরপর 2 দিনে 3 বার ভূমিকম্পের পর ঢাকা বিশ্ববিদ্যালয় 15 দিনের ছুটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। শনিবার রাতে জরুরি সভার মাধ্যমে ভূমিকম্প পরবর্তী উদ্ভূত পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত এই সভায় সিন্ডিকেট সদস্যদের পাশাপাশি চিকিৎসা অনুষদের ডিন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রধান প্রকৌশলী উপস্থিত ছিলেন। এর আগে শুক্রবার প্রথম দিন 5.7 মাত্রার ভূমিকম্পের সময় আতঙ্কে বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলের ছাদ থেকে লাফ দিয়ে অন্তত 6 শিক্ষার্থী আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় তৃতীয়বার কম্পন অনুভূত হলে আতঙ্কে শামসুন নাহার হলের সিঁড়ি ও বারান্দা দিয়ে দৌড়ে নামতে গিয়ে ফের 3 নারী শিক্ষার্থী আহত হন। এমন পরিস্থিতিতে ভূমিকম্প ও পরবর্তী ঝাঁকুনির কারণে আবাসিক হলগুলোতে ঝুঁকির কথা বিবেচনা করে পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা নিরীক্ষা ও প্রয়োজনীয় সংস্কারের জন্য হলগুলো খালি করার সিদ্ধান্ত নিয়েছে ঢাবি কর্তৃপক্ষ। সিন্ডিকেট সভায় বুয়েটের বিশেষজ্ঞ, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক এবং প্রধান প্রকৌশলীর মতামত বিশ্লেষণ করা হয়। তাদের মত অনুযায়ী আগামী 6 ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। পাশাপাশি 23 নভেম্বর রবিবার বিকেল 5টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খালি করার নির্দেশ দেয়া হয়। বন্ধকালীন এ সময়ে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ খোলা থাকবে এবং কার্যক্রম চলবে বলে জানানো হয়। এদিকে হল বন্ধের ঘোষণার পরপরই 3 দফা দাবিতে ভিসির বাসভবনের সামনে অবস্থান নেয় বেশ কিছু শিক্ষার্থী। হল বন্ধ ঘোষণা স্থগিত করে নিরাপদ আবাসনের দৃশ্যমান সমাধান নিশ্চিত করতে 3 দফা দাবি জানায় তারা। ডাকসু নেতারা সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে কাজ করছে না অভিযোগ করে তারা বলেন, হুটহাট এই সিদ্ধান্তের নেপথ্যে কাজ করছে তৃতীয় পক্ষ। ছাত্রদের 3 দফা দাবি হলো, হল বন্ধ না করে ঝুঁকিপূর্ণ ভবনের শিক্ষার্থীদের জন্য দৃশ্যমান নিরাপদ আবাসনের ব্যবস্থা করতে হবে। নতুন ভবন সম্পন্ন না হওয়া পর্যন্ত ঝুঁকিপূর্ণ হলের শিক্ষার্থীদের স্বাধীনতা টাওয়ারে নিরাপদ আবাসন নিশ্চিত করতে হবে। উপরোক্ত 2 দফা মেনে নিয়ে বন্ধ ঘোষণা করলে কর্মকর্তা কর্মচারী, শিক্ষকদের কোয়ার্টার সহ পুরো বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করতে হবে। আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, প্রথম ভূমিকম্পের পর মুহসিন হলের অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের জন্য বরাদ্দ স্বাধীনতা টাওয়ারে অবস্থান নিতে শুরু করেন। তাদের দাবি, মূলত ঢাবি বন্ধের মূল উদ্দেশ্য স্বাধীনতা টাওয়ার ভবনটি কর্মচারীদের জন্য ফিরিয়ে দেওয়া। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। সোহান আল রাজি, NPB।